গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো একটা স্পেশাল ডে। তো তার জন্য এখন রেডি হচ্ছি, তৈরি হচ্ছি যাব বলে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই আমার ছেলের ড্রেস দেখে। আজকে হলো ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন, তো তার জন্য একটু তৈরি হচ্ছি। বাড়ি থেকে বাচ্চাদেরকে রেডি করেই নিয়ে যেতে হবে, তো তাও লেট হয়ে গেল। আর আজকে আবার অনেকটাই দূরে যেতে হবে, স্কুলের কাছেও না স্কুলেও হচ্ছে না, তো অনেকটাই দূরে যেতে হবে। তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। গাড়ি করে যাবো? হ্যাঁ অবশ্যই গাড়ি করে যাব, এতটা দূরে দিয়েছে গাড়ি করে তো যেতেই হবে। ফরচুনার নিয়ে যাবো। আমি তাই ভাবছি ভাগ্যিস ছেলে, যদি মেয়ে হতো তাহলে তো আমার রেডি করতে করতে আরো বাম্বু হয়ে যেত পুরো। যাদের মেয়ে বাচ্চা আছে তারা অবশ্যই জানো। নিয়ে যেতে হবে ফরচুনার। ও ফরচুনারে নিয়ে যাবে আমার ছেলে, শুনতে পেয়েছো? তাহলে ভাবো আমার ছেলে হয়েছে তাই আমি মানে এইটুকু করতে গিয়ে আমার হিমসিম খেয়ে যাচ্ছি, এখনো নিজেও রেডি হইনি। ঠিক আছে, যদি মেয়ে হতো তাহলে আমি কি করতাম। ঘড়িতে বাজে 10:30। মেয়েদের শাড়ি ঠাড়ি আরো কত কিছু, আরো কত কিছু। ঠিক আছে, দাঁড়াও। আরেকটা কথা, আমি সাজানোর আগে আমার ছেলে এতক্ষণ আগে সে যে ভূত হয়ে বসেছিল জানো, মানে আমি এগুলো বের করে রেখে ও সামনে রেখে আমি তো ভাবলাম জামা কাপড়টা নোংরা করে দিচ্ছে বলে এরকম করছো। এবার আমি ভেবেছি আমি চান করতে গেছি, চান করে এসে দেখি ও মেয়েকে পুরো ভূত হয়ে বসে আছে। ভাবো কিরকম মাথাটা গরম হয়। দেখি মুখটা তোল বাবা, দেখি পুরো ভেত কুমারীর মতন মুখটা হয়েছে। দেখো না মুখের লালটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখনো লাল হয়ে আছে। দেখো এই দেখ ভুরুগুলো এখনো লাল হয়ে আছে, দেখেছো? পুরো মুখ ময় ভর্তি করেছিল এগুলো দিয়ে। আর সুন্দর সাজানোর জন্য মোবাইল করেছিলাম, সব খারাপ করে দিল। ওলে বাবা রে, পুরো খারাপ করে দিল। ফাইনালি রেডি হলাম, এই বেরোচ্ছি। একে সরিয়ে নিয়েছি সব, তো চলো লেটস গো স্টার্ট। আমরা বাঙালিরা কখনোই টাইম বলে টাইমে পৌঁছাতে পারি না। আমাদের যেরকম 10:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেজে গেছে 11:05। তো এখন বেরোচ্ছি, তাও আবার আজকে সোমবার। রাস্তায় কিন্তু প্রচুর ভিড় এবং আমাদের অনেক সিগন্যালও করতে হচ্ছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। এই সবে আমরা বাইপাস এলাম, এখন বাইপাস হয়ে যাচ্ছি। প্রচুর ভিড়, সকালবেলায় সিগন্যাল প্রচুর পেয়েছি, যার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এখানে আমার বর গাড়ি চালাতে চালাতে কি সুন্দর গান শুরু করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর দেখি কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। মনে হচ্ছে তো তাড়াতাড়ি পৌঁছেই যাব। একটু ভয় পাচ্ছিলাম যে মেবি হয়তো অনেক লেট হয়ে গেল, কিন্তু না, বেশিক্ষণ হয়নি, টাইমের মধ্যেই পৌঁছে যাব আমরা। এই দেখো বন্ধুরা, গাছের আড়ালে উঁকি মারছে আমাদের সায়েন্স সিটি। হ্যাঁ, আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। তো ফাইনালি আমরা কিন্তু সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু সবাই দেখো টিকিট দিয়ে ঢোকা শুরু করে দিয়েছে। আমাদের তো স্কুল থেকেই টিকিট দিয়েছিল, এবং যারা মানে স্কুল থেকে টিকিট পায়নি তাদের জন্য 100 টাকার টিকিট কেটে ঢুকতে হচ্ছে। অনেকে যারা আছে ধরো গার্জেনরা এক্সট্রা লোক নিয়ে এসেছে বাচ্চাদের অনুষ্ঠান দেখার জন্যে, তাদেরকে কিন্তু মাথাপিছু 100 টাকার টিকিট কেটেই দেখতে হচ্ছে। তো বাবুর জ্যাকেটটা আমি আগেই খুলে দিলাম, কারণ ভেতরে তো ওদেরকে আর খোলার টাইম পাবো না আমি। তো জ্যাকেটটা খুলে আমি আমার কাছে নিয়ে নিলাম। এখন এবার ওকে ওদের কাছে হ্যান্ড ওভার করে দেবো। আমার ছেলে ডান্স করতে প্রচুর ভালোবাসে, তাই ও তো আমার থেকেও বেশি এক্সাইটেড। তবে আমি কিন্তু এখনও অবধি ভয় পাচ্ছি, জানি না ও কী করবে। কে আছে? হ্যাঁ আছে, আপনি হলে বসুন। চলো টাটা বাবা। চলো। এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরটা কিন্তু পুরোটাই অন্ধকার, এখন লাইট জ্বলছে না।
একটু অসুবিধা হচ্ছে। আর আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যারা 1-2 বাচ্চারা ছিল তাদের কিন্তু 10টা 11টা থেকে ছিল, তো অনেকেই কিন্তু আমাদের আসার আগেই চলে এসেছে। তো যারা আগে এসেছে তারা তো অবশ্যই সামনেই বসেছে। তাও আমরা চেষ্টা করব সামনের যতটা পর্ব বসার তাদের ভিডিওটা করতে সুবিধা হবে। তবে এখানে আবার গেস্টদের জন্য আলাদা করে চেয়ার রাখা হয়েছে, সেটা ছেড়েই ওনারা বসতে বলছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এদিকে আমার চুলের অবস্থা খুবই খারাপ, কারণ আজকে আমি শ্যাম্পু করার পরেই হেলমেট পরে নিয়েছিলাম আর চুলটা এতটাই ভিজেছিল যে আমি শোকাতেও ঠিকঠাক পারিনি, আর ড্রায়ার দিয়ে যে শোকাবো সেই টাইমটুকু আমি পাইনি। আগেরবারে প্রোগ্রামটা আমাদের স্কুলের মাঠেই হয়েছিল, কিন্তু এত গার্জেন ছিল তো সবাইকে বসতে দেওয়ার জায়গাই হয়নি। বেশিরভাগই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখেছিল। আর সেই কারণেই কিন্তু আজকে আমাদের সায়েন্স সিটির অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমাদের 12টায় টাইম ছিল, 12:10-এর মধ্যে ঢুকে গেছি। যখন ঢুকছি তখন অনেকেই ঢুকেছে, প্রচুর ভিড় ছিল। তো এখনও অনেকেই হয়তো এসে পৌঁছায়নি, পুরোটা ফাঁকা আছে ওদিকে, বাকি সব হয়ে গেছে। আর আজকে কোনো বন্ধুর মায়ের সাথেই আমার দেখা হয়নি, কারণ কে কোথায় বসেছে কে জানে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর বাবু চলে গেছে স্কুলের টিচারদের কাছে, যেহেতু পার্টিসিপেট। চলো দেখা যাক এরকম ডান্স করছে। তো এখন এই সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে সমস্ত ক্লাসের। প্রাইজ ডিস্ট্রিবিউশন শেষ হলো, এখন বড় বড় গেস্টরা এসছে, তাদের বক্তৃতা চলছে। এখন ঘড়িতে বাজে 2টো, এখন অবধি কিন্তু প্রোগ্রাম শুরুই হয়নি। প্রথমে বড়দের নাচ দিয়ে শুরু হলো প্রোগ্রামটা। খুব সুন্দর একটা গান, যেটা সত্যি মন ছুঁয়ে গেল। গানটা হলো আকাশ ভরা সূর্য তারা। এখানে আমি তোমাদেরকে গানটা শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে। তবে নাচগুলো দেখো এবং কমেন্টে জানিও কেমন লাগলো বাচ্চাদের নাচগুলো। আর তোমরা নাচগুলো দেখে বোঝার চেষ্টা করো যে কী গান হতে পারে। এখন যারা ডান্স করছে তারা হচ্ছে ছোট্ট ছোট্ট প্রি নার্সারি স্টুডেন্টরা। দেখো কি কিউট, আর সবাই কিন্তু এখানে মেয়েরাই বেশিরভাগ আছে। আর গানটাও সুন্দর এবং সবাই গোপী রাধা সেজেছে। এই একবার ওর দিকে দেখাচ্ছে, ও একবার ওর দিকে দেখাচ্ছে। তবে হ্যাঁ, ওরা কিন্তু দেখো স্টেপ কিন্তু একটাও ভুল করেনি, সবাই কিন্তু ঠিক ডান্সটা কিন্তু কমপ্লিট করেছে। এবারে কিন্তু চলে আসলো এলকেজি স্টুডেন্টরা। বাচ্চারা যেরকমই নাচুক না কেন দেখতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং তোমাদের কি বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন হয়ে গেছে? আর আজ হলো 23 তারিখ, 23শে ডিসেম্বর। এমন দিনে আমাদের অ্যানুয়াল ফাংশনটা হচ্ছে, কারণ এরপরেই আমাদের ছুটি পড়ে যাবে। আমি যখন ছোট ছিলাম তখন যখনই এরকম কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হতো না স্কুলের, আমি কিন্তু চলে যেতাম দেখতে। আমার কিন্তু বাচ্চাদের ডান্স দেখতে ভীষণ ভালো লাগতো, তাছাড়াও নাটকও। এবার যার জন্যে আসা তার অপেক্ষা শেষ হলো। আমার ছেলের ডান্স শুরু করলো। ওদের দুটো গান একসাথে জুড়ে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে জিঙ্গল বেলস এবং একটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। দুটো গানের একসাথে হবে, তো তোমরা দেখতে থাকো। আর আমার ছেলেকে একদম ওই ধারে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম প্রথমেই ফার্স্টেই আমার ছেলে ওই ধারে দাঁড়িয়ে আছে, রাইট সাইডে ফার্স্টে আছে। এবং প্রত্যেকটা বাচ্চার ড্রেস এবং সাজানো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো মেয়েদের তো আরও বেশি করে সুন্দর লাগছে। শীতকাল পড়লে কিন্তু আমরা কত কিছু ভেবে থাকি, এদিক ওদিক ঘুরতে যাব, আরও কত কিছু, নিউ ইয়ার প্ল্যান, 25শে ডিসেম্বর প্ল্যান। তো তোমাদেরকে এই প্ল্যান অবশ্যই জানিও। আমি প্রত্যেক বছরই কিছু না কিছু প্ল্যান তো করি, কিন্তু হয়ে আর ওঠে না, মানে কিছুই করা হয় না। আর কীভাবে দেখতে দেখতে একটা বছর যেন কেটে গেল। আর কিছু দিনের অপেক্ষা, নতুন সাল চলে আসবে। ভালো মন্দ খারাপ দিয়েই জীবনটা চলে গেল। জানি না 2025টা আবার কীভাবে কাটবে, তবে যেভাবেই কাটুক না কেন হাসি মুখে সবটাই মেনে নিতে হবে, এই হলো জীবন। আর আজকের এই বাচ্চাদের প্রোগ্রামের মধ্যে দিয়েই জীবনের সব দুঃখকে ভুলে গিয়ে একটু আনন্দকে খুঁজে নেওয়া, নিজেদের ছোটোবেলাটা খুঁজে নেওয়া। আমি ছোটোবেলায় ডান্স করতে কিন্তু খুব ভালোবাসতাম, কিন্তু এরকম স্টেজে উঠে ডান্স করতে ভয় পেতাম, তাই কোনো দিন করে আর ওঠা হয়নি। কিন্তু আজকে নিজের ছেলেকে করতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। ওদের এই ছোটো থেকেই যে একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যাতে ওদের ভয়টা কেটে যায়। আর কোনো জায়গায় যদি ডান্সও করতে যায় কোনো প্রবলেম যাতে না হয়। এমনিতেও আমার ছেলে ডান্স শেখে, তো সেক্ষেত্রে ও অনেক জায়গায় ডান্স করেওছে এর আগে। তোমরাও কি এরকম কোনো বন্ধু আছো যারা ডান্স পছন্দ তো করো,
কিন্তু পরিস্থিতির চাপে কোনো দিন ডান্স করতেই পারুনি। ইচ্ছাটা ইচ্ছেই থেকে গেছে। অবশ্যই কমেন্টে জানিও। এত কিছু কথার মধ্যে একটা কথা তো বলতে তোমাদের ভুলেই গেলাম। যখন ছোট ছিলাম তখন কত পিকনিক করেছি আমরা, নিজেরা রান্না করতাম, কুটনো করতাম, আরও কত কিছু করতাম। আর এখন সংসারে এত রান্না করি যে আর ইচ্ছাও করে না যে পিকনিক করব। এখানেও তো নিজেদেরকেই রান্না করতে হবে। ওয়াও ওয়াও ওয়াও, এই ডান্সটা দেখে তো আমি পুরো ফিদা। কারণ এটা হচ্ছে প্রত্যেকটা রঙকে ধরে নিয়ে নিয়ে গানটা কিন্তু করা হয়েছে, তার সাথে সাথে ডান্সটাও। এবং বাচ্চারা কিন্তু অনেকক্ষণ ধরে গানের সাথে সাথে ডান্সটাও করেছে। তো তোমরা দেখতে থাকো। বাচ্চাদের ডান্স শেষ, এবার হলো বড়দের ডান্স। বাবা কিছু বোঝা যাচ্ছে না, মুখ Just be patient for a while. We will be ready within a minute. মুখ কিছু বোঝা যাচ্ছে না। লাইট জ্বালাবে না।
মামাম টাকা ওই এখন ডান্স হয়ে গেছে, এখন এই দৌড়াদৌড়ি হচ্ছে। ওদের টিফিন দিয়েছিল, সেটা বাইরেই খেয়ে নেওয়া হয়েছে, কারণ ঘরে ঢুকতে দেবে না খেতে, মানে প্যাকেট নিয়ে ঢুকতে দেবে না ভেতরে, তো বাইরে খাওয়ানো হয়ে গেছে। এবার ভেতরে আবার যাচ্ছি, তার আগে ওয়াশরুম থেকে হয়ে যাব। দৌড়াদৌড়ি করছে। যতটা সুন্দর করে ওদেরকে সাজানো হয়েছে ততটাই কিন্তু ওদের সুন্দর ডান্সটাও লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মনে হচ্ছে বুঝতে পারছো না হয়তো কী গানে ডান্স করছে, কিন্তু কি করব বলো বন্ধুরা, এক্ষুনি তো কপিরাইট দিয়ে দেবে, বাধ্য হয়ে শুধু ডান্সটাই দেখাচ্ছি তাই। এবারে শুরু হচ্ছে আমাদের নাটক। নাটকের পরে আরও 2-3টে ডান্স আছে। তো গাইজ এখন বাজে প্রায় 4:30, আমাদের প্রোগ্রাম এখনও প্রায় 1 ঘন্টা মতো বাকি আছে। তো বেরিয়ে পড়লাম, কারণ বাবু বায়না করছে এইগুলো একটু ঘুরবে বলে, তো সেই কারণে বাবুর তো হয়ে গেছে, তো একটু ঘোরা হচ্ছে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ, আমার তো এখানকার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ফুলগুলো, মানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলোকে সাজানো হয়েছে, দারুণ লাগছে। ফ্লাওয়ারগুলো দেখো, মানে চারিদিকে এইভাবে সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার সাজানো আছে। যে আমার ছেলে ওখানে চলে গেছে জলের ছিটে নিতে, বাবু গায়ে জল ছিটবে। জলটা কি সুন্দর পড়ছে, ওগুলো ঘুরছে, ছিটছে জলটা পুরো। আর ওখানে দেখো কি বড় একটা কল চালিয়ে দেওয়া হয়েছে। সায়েন্স সিটির বাইরেটুকুই যা দেখতে পেলাম, ভেতরে ঢুকতে গেলে এখন আলাদা করে 170 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর আমাদের হাতে কিন্তু অত বেশি সময়ও নেই, কারণ অত বেশি আমরা কমপ্লিট করতে পারবো না ঢুকে, তো সেই কারণে আর ঢুকলাম না। তো সায়েন্স সিটির কাছেই হচ্ছিল ট্রেড ফেয়ার, তো সেখানেই আমরা চলে আসলাম। আর এটা কিন্তু তোমরা পার্ট 2-এ দেখতে পেয়ে যাবে।